আসসালামু আলাইকুম বন্ধুরা, কেউ আছো সকলে? আজকে দেখাবো পদ্ম বীজ কীভাবে চারা মিশ্রণ করতে হয়। তো দেখছেন এই পদ্ম বীজের যে একটা উঁচুলো মাথা আর একটা সমান মাথা থাকে। এই মাথাটা ভালো করে এভাবে ঘষে পরিষ্কার করে নিতে হয়, যাতে এরকম সাদা অংশ বের হয়ে যায়। এভাবে ঘষে এরকম সাদা অংশ বের করার পর পানিতে ভিজিয়ে রাখবেন। তো দেখতে পাচ্ছেন কীরকম সাদা। যদিও এটা হবে কিনা আমি জানি না, এটা নাও হইতে পারে, তবে একটু সবুজ দেখাচ্ছে, বের হতেও পারে, নাও হইতে পারে। এই বীজটা হয়তো নষ্ট যাবে। আপনাকে আমি ভালো বীজগুলো দেখাচ্ছি যেগুলো চারমিনেশন হয়েছে। এই সে গাইস, যেগুলো চারমিনেশন হয়েছে। একটা যে এগুলো খুব দ্রুতই বড় হয়ে যাবে, সবার প্রথম বেরোচ্ছে এগুলো, দেখেন খুব ভালোভাবে চারমিনেশন হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি আরও বড় হয়ে যাবে। এই আরেকটা 5টা বীজের থেকে 4টা বীজই হয়েছে। একটা বীজ সম্ভবত হয়তো ড্যামেজ যেতে পারে, যেটা প্রথমে দেখাচ্ছে, এটা হয়তো ফুটবে না। তারপরে দেখা যাক, ওটাও রাখছি পানিতে ভিজে। প্রত্যেক দিন হচ্ছে পানিটা পাল্টাই দেবেন, প্রত্যেক দিন পানিটা পাল্টাই ফ্রেশ পানি দিয়ে দেবেন। একটু আলো বাতাস যেখানে সেখানে রাখবেন। 2 দিন যাবত রোদ উঠতেছে না, যার কারণে তার রোদে রাখা হচ্ছে না। সো এভাবে রাখবেন, আশা করি পদ্ম ফুলের বীজগুলো ঠিকভাবে চারমিনেশন হয়ে যাবে। এই হচ্ছে পদ্ম বীজ থেকে চারা বের করার নিয়ম।